আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা একটা কার্টুন আনবক্সিং করছি এবং সম্পূর্ণ কার্টুনটা কিন্তু বাহিরে কাঠ দিয়ে মোড়ানো। প্রথমে কাঠ দিয়ে একটা বক্স করা হয়েছে, এরপরে আছে অ্যাম্পলিফায়ারের অরিজিনাল কার্টুন, এর ভিতরে আছে আমাদের অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফায়ারটি পাঠাইছেন মোহাম্মদ শান্ত, ডিজে শান্ত ভাই, শান্ত সাউন্ড সিস্টেম। ভাইয়ের লোকেশন হচ্ছে ভোলা থেকে শান্ত ভাই ডেল্টা 10,001 মডেলের একটি অ্যাম্পলিফায়ার হেড আমাদের কাছে পাঠাইছেন চর ফ্যাশন ভোলা। ভাইটি আমাদের কাছে এই হেডটি পাঠানোর আগে ঢাকাতে আরও বিভিন্ন জায়গায় উনি কয়েকটা টেকনিশিয়ান দ্বারা দেখাইছেন। উনি আমাদের কাছে বলছেন যে ভাই হেডটি আমি বিভিন্ন জায়গায় দেখাইছি, ওনারা বলছে বি পার্টে সার্কিটটা শর্ট আছে, তো যার কারণে বিভিন্ন জায়গায় দেখানোর কারণে সবাই বলছে যে সার্কিটটা চেঞ্জ করা লাগবে। তো আমার কাছে ফোন দিছিল, সেই জন্যে আমি ফোনে বলছি ভাই ইনশাল্লাহ সার্কিট চেঞ্জ করা লাগবে না, আমি ওই সার্কিটে কাজ করে দিতে পারবো। তো সেই সুবাদে ভাই আমাদের কাছে হেডটি পাঠাইছে। দেখতে পাচ্ছেন আমরা হেডটি আনবক্সিং করতেছি এবং দোয়া করবেন সবাই যাতে হেডটি সাকসেসফুলভাবে আমরা সার্ভিসিং করতে পারি। আর ভাই অনেক আশা নিয়ে সেটটি পাঠাইছেন, তো আশা করে যায় ইনশাল্লাহ সেটটি উঠবে। এখন আমরা সেটটি দেখব যে কি সমস্যা। দেখতে পাচ্ছেন 10,001 ডেল্টা অডিও হেডটি আমরা সার্ভিসিং ল্যাবে এখন নিব। চলে আসছে আমাদের সার্ভিসিং টেবিলে। হেডটি আমরা অন করলাম। এখন দেখতে পাচ্ছেন যে চ্যানেল বি পাশটায় কিন্তু ক্লিপ প্রো যে সিগন্যালটা সেটা চলে আসে। তো ভাই হেডটি বিভিন্ন জায়গায় দেখাইছেন যে ভিতরে কোনো কানেকশন খোলা আছে কিনা, সেটাও আমরা হেডটি খুলে দেখব। হেডটি আমরা খুলে নিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হবে, কষ্ট করে সঙ্গে থাকবেন সবাই। এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, তাহলে আমরা আগাতে পারবো এবং আরও সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি ভিতরে একদম ক্লিন আছে। আমাদের এ পাশটায় তো কমপ্লিট আছে এবং বি পাশটায় সমস্যা। তো বি পাশটা দেখতে পাচ্ছি কোনো কেবেল আপাতত খোলা নেই, সবগুলা কেবেলই কানেকশন করা আছে। ক্লিপ প্রো সিগন্যাল দিচ্ছে, হালকা সিরিজ চলে আসে। তো যেহেতু হেডটির এ পাশে কমপ্লিট আছে, তো আমরা প্রথমে হেডটা লাইনে দিয়া চ্যানেল এ পাশটা চেক দিব। একটা সেট অ্যাক্টিভ থাকলেই কিন্তু সবসময় ঠিক থাকে না সাউন্ডের কোয়ালিটি বা গুণগত মান। বি পাশ যেহেতু ক্লিপ প্রো সিগন্যাল দিচ্ছে, সেই জন্য বি পাশের ভোল্টেজের লাইনটা আমরা সাপ্লাই লাইনটা খুলে নিয়েছি। এখন সরাসরি আমরা হেডটা ডাইরেক্ট লাইনে দিলাম এবং চালু করলাম। দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সিগন্যাল জেনারেটরের মাধ্যমে আমরা সিগন্যাল দিব এবং অসিলোস্কোপে দেখার চেষ্টা করব আমাদের অডিও সিগন্যালের ওয়েভটা কেমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পিওর সাইন ওয়েভ, সিগন্যালের ওয়েভটা কিন্তু পিওর সাইন ওয়েভ দেখাচ্ছে। আমরা ওয়াট মিটারে দেখি কত ওয়াট উঠলো। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2000-এর কাছাকাছি 1900 ওয়াট উঠে গেছে।
এবং 1900 ওয়াট পর্যন্ত আমরা ক্লিন আউটপুট পাচ্ছি। কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে সিগন্যাল একটু লাফালাফি করতেছে, মানে সাউন্ডটা আপ ডাউন এরকম হচ্ছে, কিন্তু সিগন্যালটা কিন্তু স্থির নাই। তো এটারও আমরা সমাধান করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা যখন হাই গেইন দিচ্ছি তখন এক পাশে কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা হবারই কথা, কারণ আমরা সর্বোচ্চ আউটপুট অ্যাম্পলিফায়ার থেকে নিচ্ছি। তো যে পর্যন্ত ক্লিন থাকবে সে পর্যন্তই আমাদের এটা বাজাইতে হবে, সেইভাবেই ক্লিপ প্রো সিগন্যাল যাতে কোনোভাবেই না দেয় সেভাবে আমাদেরকে সেটটি বাজাইতে হবে। তো আমরা যখন দেখলাম অসিলোস্কোপে, এখন যে পাশটায় বি পাশটায় আমরা সাপ্লাই চেক করতেছি, দেখতে পাচ্ছেন 176 ভোল্টেজ। আমাদের সাপ্লাইটা ঠিক আছে, 87 ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে। আমাদের এই পাশটা মোটামুটি ক্লিয়ার আছে। বি পাশে সমস্যা, আমরা বি পাশটায় হিটসিংয়ের নাট খুলে নিচ্ছি। নাট খোলা শেষ। এখন আমরা সার্কিটটা ভিতর থেকে বাহির করে নিচ্ছি। সার্কিটটা ভিতর থেকে বাহির করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্কিটটা ইতিপূর্বে সার্ভিসিং অনেক হয়েছে, যার কারণে এই পাশে যে দুইটা আইসি দেখতে পাচ্ছেন 5532 আইসি, দুইটা তো বেস লাগানো, এবং ওই সার্কিটে কিন্তু বেস লাগানো নাই। আইসি বারবার খোলা হয়েছে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের গোড়ায় দেখতেছি আমরা তাতালের স্পর্শ আছে। তো যাই হোক, যেটাই থাকুক, তা আমরা ওনারা ওনাদের মতো করে দেখছেন, আমরা আমাদের মতো করে দেখব। তো আমরা এখন এটা আবার অন করলাম, সাপ্লাই লাইন ছাড়া শুধুমাত্র বোর্ড রান হওয়ার জন্য যে সাপ্লাই লাগে সেটা দিয়েছি। আমরা ভোল্টেজগুলো চেক করে নিচ্ছি। 15 ভোল্ট থাকার কথা, 15 ভোল্ট আছে। এখানে যে ভোল্টেজগুলো থাকার কথা সেগুলো কিন্তু সঠিক মাপে আমরা পাচ্ছি। তো আসলে সব সমস্যার সমাধান ভিডিওতে দেওয়া যায় না। যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কোনো রকম হেল্প লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আলাদা সাপ্লাই দিছি, দেখতে পাচ্ছেন আমরা ফিল্টার বোর্ড থেকে সাপ্লাই দিইনি। তখন আমাদের ক্লিপ যে সিগন্যালটা সেটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন। এবং আমরা যখন হাত দিয়ে গ্রিড দিচ্ছি, গ্রিড কিন্তু আসতেছে, অডিও সিগন্যাল দেখাচ্ছে। আমরা যখন ফিল্টার বোর্ড থেকে হাই ভোল্টেজের লাইনটা ঢোকাচ্ছি তখন আমাদের ক্লিপ প্রো সিগন্যালটা দিচ্ছে। তো এখন আলাদা করে সাপ্লাই লাগাইছি, যার কারণে ক্লিপ প্রো সিগন্যালটা নাই। এখন আবার আসছে সিগন্যাল। এখানে স্পিকার পজিটিভ যখন আমরা কানেকশন করতেছি তখন সিগন্যালটা আসতেছে আলাদা সাপ্লাই দেওয়ার পরেও। তো আস্তে আস্তে দেখব
সমস্যা কোথায় থেকে হচ্ছে এবং সমাধান করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সবাই সঙ্গে থাকবেন। আর কারো কোনো প্রয়োজন হলে কেউ যদি হেড সার্ভিসিং করাতে চান, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের দোকানের নাম ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস, ইউটিউব চ্যানেলের নামেই। আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা, তারাস থানা, গুলটা বাজার। আমরা খুবই সূক্ষ্মভাবে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা সার্ভিসিং করার চেষ্টা করি এবং সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। যারা আমাদের কাছে সার্ভিসিং করাইছেন অবশ্যই আমাদের সার্ভিসিং কোয়ালিটিটা বুঝছেন। তো আমরা বিভিন্নভাবে টেস্ট করতেছি যে সমস্যাটা কোথায় থেকে হচ্ছে, সেটা আমরা সমাধান করলাম। তো এখন আমরা চেক করব যে আমাদের সমস্যাটা আসলে প্রপার কোথায় থেকে হচ্ছে। সেটা অলরেডি আমরা ফাইন্ড আউট করেছি, সমস্যাটা আমরা ধরতে পারছি আলহামদুলিল্লাহ। এখন সমাধানের পালা। তো সার্কিট বোর্ডে দেখতে পাচ্ছেন কিছু কম্পোনেন্ট মিসিং ছিল। এখানে 104 একটা নন পোলার ক্যাপাসিটর, এখানে 104 একটা নন পোলার ক্যাপাসিটর ছিল না, সেগুলো আমরা লাগাই দিচ্ছি। এখন আমরা কম্পোনেন্টগুলো লাগানো শেষ এবং আমাদের যেটা সমস্যা মনে হচ্ছিল সে কাজটা আমরা করে ফেললাম। এখন আমরা লোড টেস্ট করব, দেখি লোড ঠিক আছে কিনা। অসিলোস্কোপ লাগাইছি, সিগন্যাল দেখতে পাচ্ছেন পিওর সাইন ওয়েভ এবং আমাদের ওয়াট কিন্তু 1900 পাওয়া যাচ্ছে। আমরা ওই চ্যানেল চেক দিয়েছিলাম, যে ওয়াট পাচ্ছি আমরা বি চ্যানেলেও সেম ওয়াট পাচ্ছি এবং আমাদের সিগন্যালটা কিন্তু পিওর সাইন ওয়েভ আছে এবং ওইটাতে যেরকম আউটপুট পাচ্ছিলাম এটাতেও সেম আউটপুট পাওয়া যাচ্ছে এবং হিট দুই পাশে একই রকমই আছে।